এয়ার শোতে একের পর এক চমৎকার ম্যানুভার দেখাচ্ছিল দুটি মার্কিন বোয়িং EA-18G গ্রোলার যুদ্ধ বিমান। তবে হঠাৎই খুব কাছে চলে আসে বিমান দুটি, এক পর্যায়ে জড়িয়ে পড়ে সরাসরি সংঘর্ষে। ফলে আকস্মিকভাবে সেই আকর্ষণীয় মুহূর্ত হয়ে ওঠে বিভীষিকাময়। যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে আয়োজন করা হয়েছিল এই এয়ার শো এর। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার পর দুই বিমানের 4 ক্রু সময় মতো ইজেক্ট করতে পেরেছিলেন, ফলে প্রাণে বেঁচে গিয়েছেন সবাই। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনের হুইটবে আইল্যান্ডের ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন 129 এর দুটি ইউএস নেভি EA-18G গ্রোলার বিমান এই দুর্ঘটনায় পড়েছে। এদিকে ওই বিমান ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত 4 ক্রু সদস্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এছাড়া এই দুর্ঘটনায় বিমান ঘাঁটিতে উপস্থিত কোনো দর্শক বা সামরিক কর্মকর্তা আহত হননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আকাশে মহড়া দেওয়ার সময় বিমান দুটি একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খায় বিমান দুটি। ধাক্কা খাওয়ার পর ফাইটার দুটি একসঙ্গে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়তে থাকে। ঠিক তখনই 4 জন ক্রু সদস্যকে প্যারাশুট খুলে লাফিয়ে পড়তে দেখা যায়। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমান দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে লকডাউন করে দেওয়া হয় বিমান ঘাঁটিটি এবং একই সাথে এয়ার শো এর বাকি সব প্রদর্শনীও বাতিল করা হয়। বিবিসির রিপোর্ট বলছে, এই প্রতিটি বিমানের দাম $67 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় এই দুটি বিমানের দাম প্রায় 817 কোটি 40 লক্ষ টাকা। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজেত্তির মতে, মাঝ আকাশে সংঘর্ষের পর সাধারণত চালকদের বেঁচে ফেরার সুযোগ খুব কম থাকে, কিন্তু এক্ষেত্রে বিমান দুটি ধাক্কা খাওয়ার পর অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে আটকে থেকে একসঙ্গে নিচে নামছিল, যা ক্রু সদস্যদের ইজেক্ট করার মতো মূল্যবান কয়েক সেকেন্ড সময় এনে দিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে গুজেত্তি বলেন, এটি কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হয় না, বরং পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে এমন ঘটনা ঘটতে পারে। এত কাছাকাছি দূরত্বের ফরমেশন ফ্লাইটের ক্ষেত্রে সামান্য ভুলেই এই ধরনের বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। আইডাহোর এই জনপ্রিয় গানফাইটার স্কাইস এয়ার শোটি 2018 সালের পর এই প্রথম অনুষ্ঠিত হচ্ছিল। 2018 সালেও এখানে হ্যাং গ্লাইডার দুর্ঘটনার কারণে এক পাইলটের মৃত্যু ঘটে। এর আগে 2003 সালেও এখানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, তবে সেবার পাইলট অক্ষত অবস্থায় বেঁচে যান। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 200টি এয়ার শো অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এয়ার শো কাউন্সিলের সভাপতি জন কুডাহি জানান, 1991 থেকে 2006 সালের মধ্যে এয়ার শোতে গড়ে প্রতি বছর 3.8 জন মানুষের মৃত্যু হতো। তবে কড়া নিরাপত্তার কারণে বর্তমানে এই হার 1.1-এ নেমে এসেছে। শেখ সাদি, মানবজমিন, মাল্টিমিডিয়া।